স্বপ্নদোষ এবং হস্তমৈথুন এ নিয়ে চেম্বারে অনেক পেশেন্ট পাই, বিশেষ করে ইয়াং ছেলেদেরকে পাই যারা এই স্বপ্নদোষ এবং হস্তমৈথুন নিয়ে খুব ডিপ্রেশনে ভোগে, মানসিক শারীরিক অনেক সমস্যায় ভোগে। এ নিয়ে আমাদের কাছে আসে। এ নিয়ে আমি আজকে আলোচনা করব স্বপ্নদোষ এবং হস্তমৈথুন। প্রথমেই স্বপ্নদোষ নিয়ে আসি। স্বপ্নদোষটা আসলে এটা একটা ন্যাচারাল বিষয়। একটা ছেলে যখন বা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন এটা একটা নর্মাল বিষয় যে একজন ছেলের যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ না হয়, আমাদের শরীরে যে ছেলেদের শরীরে যে সিমেন যে তৈরি হয় এটা যদি শরীর থেকে কোনোভাবে বের না হতে পারে, তাহলে তার নাইট ড্রিমের মাধ্যমে, ঘুমের মাধ্যমে হোক বা আদো আদো ঘুম, আদো আদো সজাগ এরকমভাবে হোক, বা হাত দিয়ে হোক বা হাত ছাড়া হোক, বা গভীর ঘুমের মাধ্যমে হোক, স্বপ্নটা তার মনেও থাকতে পারে বা মনে নাও থাকতে পারে। আর যে স্বপ্নদোষটা হয় এটা আসলে একটা ন্যাচারাল বা নর্মাল বিষয়। কিন্তু এ নিয়ে যখন বারবার হয়, ঘন ঘন হয়, তখন ছেলেরা বা মেয়েরা, বিশেষ করে ছেলেদেরই বেশি হয়, ছেলেরা ডিপ্রেশনে পড়ে যায়। কারণ আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যে এগুলা হলে শরীর থেকে প্রোটিন লস হয়ে যায়, পুরুষ তার পুরুষত্ব হারিয়ে ফেলে, নানান কারণে ডিপ্রেশনে ভোগে এবং কি আস্তে আস্তে তার মুখটা মলিন হয়ে যায়, তার মুখের মধ্যে ব্রণ ওঠে, আরও ডিপ্রেশনের কিছু সাইন পাওয়া যায়। এই জন্য বলবো স্বপ্নদোষ হলে যদি মাসে 100 বারও হয়, 200 বার হয়, স্বপ্নদোষ হলে কোনো ভয় নাই। এটা একটা নর্মাল বিষয়। যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে শাদী করবে তখন এটা আর কম হবে বা এটা নিয়ে খুব বেশি সমস্যা পড়বে না। কিন্তু যদি বেশি হয় এবং টেনশন করে তাহলে অবশ্যই আমাদের কাছে আসলে আমরা কিছু মেডিসিন প্রেসক্রাইব করি, সাথে কিছু কাউন্সেলিংয়ের মাধ্যমে এই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে। তৃতীয়ত হলো হস্তমৈথুন। হস্তমৈথুনটা আমরা বারবারই বলছি যে হস্তমৈথুনটা মেডিকেল সায়েন্সে এটাকে খুব বেশি সমস্যার কিছু আমরা দেখি না। তবে ধর্মীয়ভাবে যদি আমরা বলি, ধর্মীয়ভাবে বললে অবশ্যই এটা ধর্মীয়ভাবে নিষেধ। যেহেতু ধর্মীয়ভাবে নিষেধ, এই জন্য আমরাও বলবো এটা যতটুকু সম্ভব না করাই ভালো। তবে মেডিকেল সায়েন্সে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, তাতে যে কারোর শারীরিক কোনো সমস্যা হবে বা মানসিক কোনো সমস্যা হবে বা তার খুব বেশি ক্ষতি হয়ে যাবে ভবিষ্যতে বিয়ে শাদীতে, বা ভবিষ্যতে তার সেক্সুয়াল পাওয়ার কমে যাবে, বা ওয়াইফের সাথে সে ইন্টিমেট ভালো করে করতে পারবে না, এমন কোনো কথা নাই। তবে বারবার আমরা বলছি যে যদি হস্তমৈথুনে আসক্ত হয়ে যায় তখন বিপদ। যদি মাঝে মধ্যে হস্তমৈথুন হয় তাও ঠিক আছে, তবে এটাকে যদি এডিকশনে নিয়ে যায়, এটাকে যদি নেশার পর্যায়ে নিয়ে যায়, দিন দিন পরে যদি তার হস্তমৈথুন করতে করতে বিভিন্ন পারভার্টেড চিন্তা মাথায় আসে, তখন এটা অবশ্যই ভয়ঙ্কর। আমি আসলে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো, আমার কাছে আমার একটা রোগ পেশেন্ট আছে যে যতবার হস্তমৈথুন করে ততবার সে এত বেশি ডিপ্রেশনে পড়ে যায়, মাঝে মধ্যে তার সুইসাইডাল টেন্ডেন্সি হয়। সে তার জীবনকে জীবন রাখতে চায় না, তার কাছে খুব বেশি হতাশ লাগে, তার শরীরে এত বেশি ব্যথা করে, বমি হয়, মাথা ঘুরায়, বিছনা থেকে উঠতে পারে না, নানান সমস্যা দেখা দেয়। এই এক পর্যায়ে সে খুব তার প্রতি খুব ঘৃণা জন্মায়, তার মানসিক এত সমস্যা হয়ে যায় যে সে এক পর্যায়ে সুইসাইড করতে যায়। তো এই জন্য আমরা বলবো যে এটা শুধু একজনের উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার রোগী আমাদের কাছে আসে যারা চায় যে হস্তমৈথুন ছাড়তে, কিন্তু আবার যখন সে একলা রুমে থাকে, যখন রাত গভীর হয়, তখন তার মাথার মধ্যে আবার এই দুশ্চিন্তা আসে, এক পর্যায়ে হস্তমৈথুন হয়ে যায়, কিন্তু আবার সে ডিপ্রেশনে ভুগে যে কেন করলাম, কালকে ওয়াদা করেছিলাম করব না। এই নানান জটিলতার কারণে মানসিক যে মাথার মধ্যে যে একটা দ্বন্দ্ব, মানসিক যে একটা টেনশন পেরায়, এটাই হলো আসলে একটা মানসিক দুশ্চিন্তা বা টেনশন। এই টেনশনে সে এক পর্যায়ে অনেক বেশি নিজের প্রতি ঘৃণা জন্মে এবং কি সুইসাইড করতে যায়। যাই হোক, পেশেন্টটা আমাদের কাছে এসেছে, আমরা তাকে ভালো করে কাউন্সেলিং করে বুঝিয়ে শুনিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এই জন্য আমি আবারও বলছি, স্বপ্নদোষ, হস্তমৈথুন এগুলা একটা ন্যাচারাল প্রসেস। অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে মানুষের স্বপ্নদোষটা তো ন্যাচারাল বিষয়, আর হস্তমৈথুন যত কম করা যায় বা না করাই ভালো। ধর্মীয়ভাবে যেহেতু নিষেধ আছে তাহলে না করাই ভালো। আর আমার পরামর্শ বা মেসেজ এটাই যে হস্তমৈথুন এবং স্বপ্নদোষ যদি হয় এটা কারোর শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না, তবে একটা ক্ষতি হয় যে মানসিক দুশ্চিন্তা, মানসিক টেনশনে তার স্বাভাবিক যে কাজকর্মগুলো সে ব্যাহত হয়। এই জন্য আমরা বলবো কারো যদি এরকম হয়ে থাকে, সে যদি ইচ্ছা করে না ছাড়তে পারে এবং অতিরিক্ত স্বপ্নদোষ হয়, তাও তার চিকিৎসা আছে, বা যদি হস্তমৈথুনে এডিক্টেড হয়ে থাকে সেটারও চিকিৎসা আছে। আমি বলবো অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। আল্লাহ হাফেজ।